হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর আমার বই পার্ট 2 মানে 2 নম্বর যে বইটা আছে সেই বইটার 196 পৃষ্ঠা থেকে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে আমরা শুরু করব দ্বিতীয় পর্বের কোশ্চেন অ্যান্সার। আর এরকমভাবে পেজ টু পেজ প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে এই চ্যানেলে পড়ানো হয়েছে। তোমরা আগেরগুলোও দেখতে পারো, এটাও দেখে নিতে পারো। এই ভিডিওটা শেষ অবধি দেখো। যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে অর্থাৎ কথা বলে ক্লাস করবে, তারা এক্ষুনি দেখো ভিডিও ডেসক্রিপশানে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও। তো আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম চ্যানেলে। তো দেখো, আমরা এখানে শুধু আমরা নয়, এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে আমাদের সঙ্গে, তারাও একে একে উপস্থিত হবে। তাদের সঙ্গে নিয়ে আমরা ক্লাসটা করব। তোমরা ধৈর্য ধরে ভালো করে বুঝে দেখে নাও। তো চলো আমরা 196 পৃষ্ঠাটা বের করে নিই। এখানে দেখো কিছু শব্দ আছে, সেই শব্দগুলোকে আমাদেরকে ঘিরতে হবে। সেই শব্দগুলোকে আমরা কী কী রঙে ঘিরব? যেটা 3টে ওয়ার্ড আছে সেইটাকে আমরা ঘিরব সবুজ রং দিয়ে। কী রং দিয়ে? সবুজ রং দিয়ে। 3টে ওয়ার্ড থাকলে আমরা ঘিরব সবুজ রং দিয়ে। 4টে ওয়ার্ড থাকলে তাকে আমরা রেড কালার দিয়ে। 4টে রং থাকলে তাকে ব্লু দিয়ে। তাহলে যেটাতে 4টে ওয়ার্ড থাকবে সেটা হবে ব্লু কালারের, নীল কালারে ঘিরব। তারপরে আচ্ছা দেখো তো, তারপরে হচ্ছে 5 লেটার ওয়ার্ড ইন রেড। 5টা থাকলে লাল রং দিয়ে ঘিরব। তাহলে আমরা লাল রং দিয়ে কোনটা ঘিরব? 5টা যদি থাকে তাহলে আমরা লাল রং দিয়ে ঘিরব। তো দেখো তো ফ্যানে কটা লেটার আছে? 1 2 3, তাহলে এটা গ্রিন হবে। তারপরে দেখো তো এবার দেখো তো স্টারে কটা আছে? 4টে থাকলে কী হবে? 4টে থাকলে গ্রিন হবে না। আগে গ্রিনগুলো সব করে নিই। ক্যাটে 3টে ওয়ার্ড 3টে লেটার আছে, তাহলে ক্যাটকে আমরা ঘিরবো। কাউয়ে 3টে লেটার আছে, তা কাউকে আমরা ঘিরবো সবুজ রং দিয়ে। তাহলে যেগুলো যেগুলো সবুজ হবে সেটা আগে আমরা করে নিচ্ছি, তাহলে আমাদের কাজটাই করতে সুবিধা হবে। ম্যাটকে আমরা সবুজ রং দিয়ে ঘিরবো। ডগকে আমরা সবুজ রং দিয়ে ঘিরবো। ব্যাটকে আমরা সবুজ রং দিয়ে ঘিরবো। আর আছে ফক্সকে আমরা সবুজ রং, বক্সকে, বিগকে। তাহলে দেখো কতগুলো সবুজ রং হলো। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টা আছে 3টে লেটারের শব্দ, মানে এ বি সি, এগুলো হচ্ছে এক একটা লেটার। তো এরকম 3টে লেটারের শব্দ হচ্ছে 9টা। এবার দেখি 4টে লেটারের শব্দ কটা আছে? 4টে লেটার আছে। 4টে লেটার থাকলে আমরা ব্লু কালার দিয়ে ঘিরবো। এই দেখো, স্টার একটা, ডাক একটা, তারপরে দেখো তো, তারপরে ডোর একটা, তারপরে ডাব একটা, বল একটা, বেল একটা, ব্লু একটা, লায়ন একটা। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে এই ব্লু কালারে হবে। এই 4টে ওয়ার্ড, 4টে লেটারের ওয়ার্ড আছে 8টা। আর 5টাও যটা থাকবে সেটাকে লাল দিয়ে ঘিরবো। কি দিয়ে ঘিরবো? 5টা থাকলে আমরা লাল দিয়ে ঘিরবো। দেখি 5টা কোনটা কোনটা আছে। টেবিল একটা 5 আছে, আঙ্কেল একটা 5টা লেটারের, অ্যাপল একটা 5টা লেটারের, গ্রিন একটা 5টা লেটার। তাহলে 5টা লেটারে আছে 4টে। তাহলে আমরা এগুলো এখানে দেখো এই ছকগুলোতে বসাতে বলেছে। তাহলে গ্রিন কালারের সার্কেল আমরা কটা পেলাম? গ্রিন কালারের সার্কেল আমরা পেলাম 9টা। গুনেই তো দেখলাম। হাউ মেনি গ্রিন কালার্স আর দেয়ার আর 9 গ্রিন কালার। হাউ মেনি ব্লু সার্কেল আর দেয়ার? ব্লু আমরা পেলাম 8টা। রেড 4টে পেয়েছি আর ব্লু পেলাম 8টা। 8 লিখে দাও। তারপরে দেখো তো হাউ মেনি রেড সার্কেল ফাউন্ড 4, 4টে পেয়েছি। তাহলে এই পৃষ্ঠার পড়াটা বুঝতে পেরে গেছো। তোমরা সবাই নিজের বইয়ে করে নেবে এবং আমরা পড়বো কোনটায় কটা আছে। দেখো হাওয়ে আছে 3টে, বেলিতে আছে 4টে, গ্রিনে আছে 5টা, সার্কেলে কটা আছে দেখো তো 4 আর 2 6 7টা,
এরকমভাবে আমরা গুনতে শিখবো। হ্যাঁ, লেটারের ওয়ার্ডের মধ্যে কটা লেটার আছে, ঠিক আছে। চলো আমরা 197 পৃষ্ঠায় দেখব। ইংরেজি খাতাটা আমরা সবাই দেখেছি যে এরকম 3টি দাগের খাতা থাকে, ওপরে গ্রিন বা রেড থাকে আর মধ্যে দুটো দাগ থাকে এরকম, আর নিচে দিকে একটা গ্রিন বা রেড বা ব্লুর দাগ থাকে। এইখানে দেখো এই 3টে মিলে একটা লাইন হয়, এই 4টে লাইন মিলে একটা লাইন হয়। হ্যাঁ, এই 4টে লাইনের মধ্যে কিভাবে ভালোভাবে আমাদের সাজিয়ে লিখতে হবে সেইটা আজকে আমরা বুঝে নেব। হাতের লেখাটাই তো মেন। আমাদের হাতের লেখা যদি ভালো হয় তাহলে পরীক্ষায় ভালো নাম্বার পাবো, যদি ভালো না হয় তাহলে কি হবে, ক্যাচকলা পাবো, ভালো পারবো না। তাহলে আমাদের হাতের লেখাটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এই শব্দগুলো আমরা লিখবো, এখানে শব্দগুলো কোথায় লিখবো, নিচে লিখবো, দেখো দেখে দেখে। তো আমরা যদি ABCD লেখাটা শিখে নিই তাহলে সব থেকে ভালো হবে। ছোট হাতের ABCD আমরা কি করে লিখবো, বা বড় হাতের ABCD আমরা কি করে লিখবো জানো? তাহলে প্রথমে আমরা বড় হাতের ABCD ছোট হাতের ABCDটা শিখে নেব। তোমরা যদি বলো তাহলে শিখে নেব। চলো স্কেলটা কই, স্কেলটা আমার নিয়ে নিয়েছি আমি, স্কেলটাকে আমি বসাবো। দাঁড়াও, স্কেল দিয়ে আমরা কটা ঘর টেনে ABCDটা কেমন হয় আমরা ঠিক সুন্দর করে লিখে নেব। তারপরে আমরা এই দেখো এখানে আমরা কি দাগ দেব, রেড কালার দাগ দেব। চলো রেড পেন্সিল নিয়ে নিয়েছি আমি, রেড দাগ দিয়ে দিলাম। আচ্ছা নিচেও আমরা রেড কালারে দাগ দেব, ঠিক আছে। এর মধ্যে আমরা ABCDটা এখন লিখবো। এবার বেগুনি কালারের দাগ দেবো, বেগুনি কালার নিয়ে নেই আমি, এই দেখো বেগুনি বা ব্লু, এইখানে আমরা বেগুনি দাগ দিয়ে দেবো। আরেকটু স্কেলটা হটিয়ে দিয়ে, দাঁড়াও একটু নামাও। এই দেখো আমরা এরকমভাবে নিজেরাও খাতা তৈরি করে নিতে পারবো অঙ্ক খাতা থেকে। তো এই হচ্ছে আমাদের ABCD লেখার খাতা। আরেকটুখানি লাইন করে দিই, তাহলে আমরা বড় হাতে ছোট হাতে দুটোই শিখে নিতে পারবো। কেন করছি বলো তো, আমরা এখানে শব্দগুলো লেখার আগে ABCDটা ভালো করে প্র্যাকটিস করে নেবো, সেই জন্য করছি। আগে ABCDটা ভালো করে রপ্ত করে নিলে তবে আমরা লেটারগুলো ভালো করে লিখতে পারবো। আজকে এই লেখা নিয়ে ক্লাসটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। সমস্ত কিছু ডিটেলসে আমি এখানে আলোচনা করে নেব, কী করলে কি হবে, কোন কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে হাতের লেখা ভালো করতে গেলে। তো ধৈর্য ধরে দেখো সবাই। দেখতে পাচ্ছ এখানে আমরা দুটো লাইন টানলাম, মানে এখানে আমরা একটা লাইন দুটো লাইন টানলাম। তো এখানে আমরা ABCD লিখবো, ছোটো হাতের বড় হাতের। তো আমরা রেড কালারে লিখি, দেখতে পাবো ভালো বলে। তো দেখো মেন হচ্ছে বড় হাতের লেখার ক্ষেত্রে মেন হচ্ছে এই দুটো লাইন, সব লেখারই মেন দুটো লাইন। আমরা এটা লিখবো ওপর লাইন থেকে যেন একটুও বেশি না হয় ওপর দিকে, নিচে লাইন পর্যন্ত একদম সেম যেমন করে আমি লিখছি, এখান থেকে নিচে দিকে আর এখান থেকে নিচে দিকে আঁকবো। আর ছোট হাতের এটা লিখবো আমরা এই রকম করে, এই দুটো দাগে, মিডিলের দাগ দুটোতেই, বুঝতে পারছো? দেখতে পাচ্ছ কি করে লিখলাম, এখানে একটা রাউন্ড এইভাবে ঘুরিয়ে দিলাম, এই এটা হচ্ছে ছোট হাতের A। ঠিক বিটা আমরা কি করে লিখবো, ওপর দাগ থেকে নিচে দাগে যাব, এই দাগের মধ্যে এই মধ্যে দাগে গিয়ে এরকম, বুঝতে পারছো? এই রকম একটু হাতটা ব্যাকা হয়ে গেল, সোজা দাগ হবে, ওপর থেকে নিচে সোজা দাগ। আর ছোট হাতের বিটা কি লিখবো, এই মধ্যের ঘরে এই শুধু পেটটা হবে, বুঝতে পারছো? সিটা কেমন হবে, সিটা বড় হাতের সিটা এরকমভাবে হবে, আর ছোটো হাতের সি শুধু মধ্যের দাগে। দেখো ছোটো হাতের লেখাগুলো বেশিরভাগই মধ্যের দাগে। বড় ডিটা কী হবে, সোজা দাগ, এইভাবে আমরা রাউন্ড আপ করে দেবো ডি। আর ছোটো হাতের ডিটা হবে এই দিকে ঘুরে এই রকম, বুঝতে পেরেছো? ইটা কেমন হবে, ই তো জানোই তিনটে দাগে তিনটে দাগ হবে, তিনটে দাগেই কিন্তু হওয়া চাই পারফেক্ট। এই তিনটে দাগে তিনটে দাগ হলো, আর ছোটো হাতের ইটা এই মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে। এফটা কেমন হবে দেখো, এফটা আমরা ওপর দিক থেকে এরকমভাবে লিখব, ওপরে নিচের মিলিয়ে দিলাম। এফ ছোটো হাতের এফটা কেমন হবে, দুরকম হয়, ছোটো হাতের এফ এরকমও হতে পারে, আবার এরকমও লিখতে পারো। ছোটো হাতের এফ এটাও হতে পারে, এটাও হতে পারে। এইটা খুব মানে জড়ানে আছে বলেই তোমরা এটা না করে এইটা করবে, সিম্পলটা হলো। এফ জিটা কেমন হবে, জিটা সেই সি এর মতোই হবে,
এইখানে সি শেষ হচ্ছিল আর এইটা দাগ হয়ে এই জি। ছোট হাতের জিটা হবে মধ্যের ঘরে পেটটা আর নিচের দিকে ঝুলে যাবে লেজটা। এই ইসটা কেমন হবে, বড় হাতের এই হিসাবে এরকম দুটো দাগ থেকে দেখো একটা কিন্তু দাগ নিচের দিকে যেন না নামে, নিচে নামলে কিন্তু ডিসকোয়ালিফাইড হবে না। আর ছোট হাতের এইচটা দেখো এরকম হবে আই, আইটা উপর থেকে নিচে দাগ হবে এই, ছোট হাতের আইটা হবে শুধু মিডল ঘরেই এরকম আই, বা জরিনা হাতে লিখলে এরকমভাবে লিখতে হবে। হ্যাঁ, আই। যেটা কেমন হবে, যেটা ওপর দাগ থেকে এদিকে নিচে দিকে থাকবে মিডিল দাগ অবধি, আর ছোট হাতে যেটা হবে এইখান থেকে এদিকে নিচে থাকবে পুরোটা যে। দাগে তো হলো না, আর একটা দাগ কেটে নিই। কি ভালো লাগছে, বুঝতে পারছো তো? এই রকমভাবে কয়েকটা পেজ লিখবে, কয়েকটা মাত্র কয়েকটা পেজ লিখবে, দেখবে তোমরা সব ভালোভাবে সুন্দরভাবে লিখতে পারছো। খুব সুন্দরভাবে লিখতে গেলে তোমাদের কিন্তু এইরকমভাবে কয়েকটা দাগ, একটা দাগ টানা খাতা কিনে নিয়ে এরকমভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখো হয়েছে, আর একটা ঘর করে নিলাম, না হলে আরও করতে হবে। আচ্ছা, এইবার দেখো এখানে আমরা কি কে, কেটা কেমন হবে দেখো। কেটা আমরা যেমন করে লিখি ওপরের ঘর থেকে মাঝের ঘর, আর এখানে কেটা ঠিক এই ঘরে এরকমভাবে থাকবে। কিন্তু ছোট হাতের কেটা দেখো এইরকমভাবে বড় ঘর থেকে নিচে নামবে ঠিকই, কিন্তু এই ঘরটাই শুধু থাকবে। ছোট হাতের কেটা বুঝতে পারলে, শুধু মিডিল ঘরে কেটা হবে কে, আই জে কে এল, এলটা বড় হাতের এরকম ছোট মাঝের ঘর পর্যন্ত আসবে, ওপর থেকে নিচে মাঝের ঘর পর্যন্ত আসবে। তারপর ছোট হাতের এলটা হবে এই রকম এল, বা একটা দাগ, শুধু একটা দাগ লিখলে হবে। এমটা কেমন হবে, এমটা ছোট হাতের এম, বড় হাতের এমটা এখান থেকে একদম এইভাবে এসে এরকম হবে এম, আর ছোট হাতের এমটা হবে এইখান থেকে একটু ব্যাকা করে গিয়ে আবার মধ্যের দাগেই হবে। এনটা কেমন হবে, এনটা হবে এরকম, ছোট হাতের এনটা একবার এখানেই ঘুরে যাবে, ঠিক আছে। এন, এম এন ও, আরও কয়েকটা দাগ লাগবে, দেখি লিখে নিই। এইখানে আরো দুটো দাগ টেনে নিই। ঠিক আছে, এইভাবে যত্ন করে একটু লিখে নেবে। এইভাবে যত্ন করে লিখলে তোমরা দেখবে পরবর্তীতে ঠিকঠাক। হাত ঘোরাটাও দেখে নিও, কিন্তু একটু লক্ষ্য করে হাত ঘোরাটা দেখবে। তারপরে দেখো এবার আমরা কি লিখব, এন ও, ওটা লিখবো কি করে, ওটা শুধু মধ্যের দাগে, বড় হাতের ওটা হবে দুটো দাগ মিলে, মিশে একটু। আচ্ছা, বড় হাতের দাগটা, বড় হাতের ওটা কেমন হবে, এই দুটো ঘর মিলে হবে ও, আর ছোট হাতের ওটা শুধু মাঝের ঘরেই। পিটা কি হবে, পিটা হবে যেমন আমরা আরও শব্দগুলো করেছি ওপর দাগ থেকে মিডিল দাগ পর্যন্ত, আর ছোট হাতের পিটা হবে তার নিচে। কিউটা কি হবে, দুটো দাগ মিলে ও এর মতন এইখান থেকে, এই যে এখানে এই দাগ থেকে এই দাগ হবে। হ্যাঁ, কিউ, ছোট হাতের কিউটা হবে পি এর ঠিক উল্টো। আরটা কেমন হবে, আর যেমন পি হলো সেম একই আর, আর এখানে ছোট হাতের আরটা দুরকম হয়, এরকমও হয় আর একটা আর এরকমও হয়, যেটা খুশি লিখতে পারো। এসটা, এসটা এরকম হয়, ছোট হাতের এস শুধু মিডিল দাগে হবে। টিটা, বড় হাতের টি তিনটে দাগে হবে, দুটো দাগে হবে, ছোট হাতের টিটা মধ্যের দাগেই হবে। ইউটা কেমন হয়, ইউটা তিনটে দাগে হবে, আর ছোট হাতের ইউটা শুধু মাঝের দাগে হবে। ভিটা কেমন হয়, ভিটা তিনটে জায়গায় যেমন হচ্ছে সবগুলো এই রকম ভি হবে। হ্যাঁ, ইউ আর ভি এর মধ্যে ভি এর এই মোচড়ানোটা এই দাগের গোড়াতে হবে, আর ভি এরটা ঠিক এইরকম ব্যাকাভাবে এই।
ডব্লুটা কেমন হবে? ডব্লুটা এই এম এর উল্টো, ছোট হাতের ডব্লু এরকম। এক সেকেন্ড, ছোট হাতের ডব্লু এরকম হবে। আচ্ছা, ইউবি ডব্লিউ এক্স, এক্সটা বড় হাতের এক্স কাটা চিহ্ন, আর ছোট হাতের এক্স এরকম, ওয়াইটা এরকম, আর জেডটা এরকম হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এইরকমভাবে আমাদের এবিসিডিটা লিখতে হবে। এবার চলো এই অক্ষরগুলো, এই শব্দগুলো আমরা প্র্যাকটিস করে নেব, ঝটপট করব। দেখো বিটা কি, বি কী করে লিখবো বললাম আমি, যে ওপর থেকে এই দাগটা এরকমভাবে হবে, এখানে আই হবে, এখানে জি হবে। ক্যাটটা কেমন হবে? এখানে সি, এখানে এ, এখানে টি, ক্যাট। এখানে কি হবে? ডগ। এখানে ডি ও জি, আমরা জি লেখা যেমন করে শিখলাম সেরকম ভাবে লিখবো। কিং, কে, দেখো কেটা ছোট হাতের এই মধ্যের দাগটাই থাকবে, কে আই এন জি, কিং। এরকম লিখলে লেখাটাও সুন্দর হবে, আস্তে আস্তে স্পিডও বেড়ে যাবে। এস টি এ আর, স্টার। তারপরে এইখানে সেম জিনিস আবার লিখতে হবে। এই জিনিসটা বারবার প্র্যাকটিস করার জন্য অনেকগুলো ঘর দিয়েছে এখানে। এখন সময় রাত 8:30। পারবে তো করতে? অবশ্যই করতে হবে, না করলে কি করে বড় ছেলে হবে। আবার লিখতে হবে বিগ, আবার এরকমভাবে বিগ লিখবে, দেখবে স্পিডটাও বেড়ে গেছে। ক্যাট, ডগ, এরকমভাবে সামনাসামনি ঠিক একইভাবে লাইনগুলোকে ভর্তি করতে হবে। ঠিক আছে, চলো 198 পৃষ্ঠায় দেখি। 198 পৃষ্ঠায় আঁকি বুকি আছে, আমি এই ছবিটা এঁকেছি, তোমরা এই ছবিটা সুন্দর করে এঁকে নিও। দেখবে আমার ছবিটা আঁকা কেমন হয়েছে, দেখবে। এই দেখো, খুব ভালো হয়নি, কিন্তু তোমরা চেষ্টা করবে এর থেকে ভালো করার। এই দেখো আমি এঁকেছি, দেখতে পাচ্ছ? এইরকম আমি রং করেছি, তোমরা তোমাদের নিজের মন থেকে রংটা করে নিও, সুন্দর করে রং করবে। হ্যাঁ, আর নিচে দিকে এটা কি বলো তো, গাছের ছায়া জলে পড়ছে, এটা জলের রং করবে, নীল কালার হবে। এইটা হবে নীল কালার, এইটা জল। ঠিক আছে, চলো আমরা দেখি 199 পৃষ্ঠায় আমাদের কত নম্বর পৃষ্ঠা অবধি পড়বে? দ্বিতীয় পড়বে 222 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। কত নম্বর? 222 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আর কয়েকটা পৃষ্ঠা বাকি আছে, চলো 200 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আজকে দেখে নেব। এখানে কয়েকটা অঙ্ক আছে, দেখো তো। এইখানে আমরা আজকে এখন আম খাচ্ছি, তো আমের অঙ্ক অবশ্যই করতে শিখতে হবে। আম বাবা নিয়ে এলে আমরা দেখতে পারবো যে কি করে আমের অঙ্ক করতে হয়। এই অঙ্কগুলো আমরা হাতে কলমে করে নিতে পারবো। টেবিলে 9টা আম ছিল, দেখো এখানে কটা আম ছিল? 9টা আম ছিল। ছেলেটি একটা আম আর একটা আম রাখলো, আরও একটা রাখলো, তাহলে আরও একটা আম রাখাতে কটা হলো? 9 আর 1 কত হবে? 10 গুণে দেখো, এখানে 9টা ছিল, এখানে আরও একটা রাখলো, এই একটা রাখলো, তাহলে কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা হচ্ছে, গুণে পেলাম। আমরা অঙ্কর ক্ষেত্রে কি করে করব? 9 লিখবো, নিচে 1 লিখবো, 9 আর 1 আমরা আঙুল গুনবো, 9-এর পরে 1 ঘর আঙুল গুনবো, 9-এর পরে 10, তাহলে এখানে আমরা 10 10 জানি আমরা, 1 0 10। এইখানে দেখো তো কটা বাকি উঠছে? 1 2 3, এখানে কটা বাকি আছে? 1 2 3 4 5 6 7 8 9টা। একটা পাখি যদি আরও এসে বসে তাহলে কটা হবে? তাহলে আমাদের 10টা হবে। তাহলে 9 আর 1 কত হয়? 10। এটা মাথার মধ্যে ঢুকি নাও, যখন জিজ্ঞেস করবো 9 আর 1 কত হয়, তখনই তোমাদেরকে উত্তর দিতে হবে 9 আর 1 10। আচ্ছা দেখো তো, 8টা মাছ ছিল, লোকটির হাতে 2টি মাছ আছে, তাহলে কটা মাছ হলো? 8টা মাছ ছিল আর 2টি মাছ আরও লোকটির হাতে আছে, তাহলে কটা হবে? 8 আর 2 10। তাহলে আমরা প্রথমে পেলাম 9 আর 1 10, এখন পেলাম 8 আর 2 10, তাহলে 10 আমরা দুরকমভাবে বানাতে শিখে গেলাম। আচ্ছা দেখো, তীরে আর নৌকায় মিলে ছেলে মেয়ে কটা? এই দেখো 1 2 3 4 5 6 আর 3 6 4 10।
তীরে ছেলে মেয়ে আছে 6 জন, নৌকায় ছেলে মেয়ে আছে 4 জন, তাহলে মোট কত? 6 যুক্ত 4 সমান হচ্ছে 10। তাহলে আরও একটা 10 বানাতে আমরা শিখে গেলাম। 6-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলেও কিন্তু 10 হবে। তাহলে একটা 10, দুটো দুরকমভাবে, 3 রকমভাবে 10 শিখে গেলাম। এবার দেখো তো মৌমাছি, দেখো তো মৌচাকের কাছে মৌমাছি 5টা, আর মধুর খোঁজে উড়ে চললো, মানে যাচ্ছে মধু খুঁজতে যাচ্ছে, কটা? 5টা। তাহলে মোট কত? 10। 5 আর 5-এ 10। তাহলে আমরা 10 বানাতে কি কি শিখলাম? 9-এর সঙ্গে 1 যোগ করে 10 হলো, 8-এর সঙ্গে 2 যোগ করে 10 হলো, 7-এর সঙ্গে 3 যোগ করে 10 হবে, আর 6-এর সঙ্গে 4 যোগ করে 10 হলো, 5-এর সঙ্গে 5 যোগ করে 10 হবে। হয়ে গেল। তাহলে এত রকমভাবে আমরা 10 করতে পারবো। একই সংখ্যা একবার করে ইউজ করেছি, অথচ ওরকম 5 রকমভাবে 10 করা যায়। তাহলে আমরা আজকে 200 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেখলাম। পরের দিন আমরা 222-এর কাছাকাছি চলে যাব। আমাদের টোটাল 222 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে পরীক্ষায়, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, মজা করে পড়ো, আর যেটা কোশ্চেন হবে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দাও। আজকের মতো এখানেই, বাই বাই, টাটা, গুড নাইট।